গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সকাল হতেই ইট বালি সিমেন্টের ভ্যান চলে এসেছে। দাদিদা সবাই কাজে বার হয়ে গেছে, তাই দায়িত্ব পড়েছে আমার ওপরই। ভ্যান ইট আসছে, বালি সিমেন্টগুলো কোথায় রাখা হবে সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য ভাই কাজে বার হবে, তাই দায়িত্বটা আমার ওপরেই। মিঠাই ঘুমিয়ে রয়েছে। সমস্ত জায়গাগুলো গুছিয়ে বলে দিলাম ভ্যান কাকুদেরকে। সকাল হতেই 8 ভ্যানের মতো ইট এসেছিলো, বালি সিমেন্ট আসছে আস্তে আস্তে। সকাল সকাল ইট বালিগুলো চলে এলো। ঘরের কাজ সারার আগেই একদিকে ভালো হয়েছে, গুছিয়ে নেওয়া গেল। দাদু এই যে এখানে ইটগুলো ছিল সেগুলো সুন্দর করে একটা সাইডে গুছিয়ে রেখেছিল, পরপর ইটগুলো সাজিয়ে সাজিয়ে এবার পাশাপাশি রাখবে। ইট বালি সিমেন্ট দুটোই আজকে আসবে। কালকে হালকা রাতে বৃষ্টি হয়েছিল বলে উঠানটা পুরো ভিজে ভিজে রয়েছে, দেখতে পারো। উপরে প্লাস্টিকটা পাতা ছিল বলে একদিক দিয়ে রেহাই। ওখানে বালি রাখা হবে, সিমেন্ট রাখা হবে, এখানে ইটগুলো রাখা হচ্ছে। আমাদের ঘরের পেছন থেকে বাইরে একটা ঘর ছিল প্লাস্টিক দরমা দিয়ে করা, আর আমাদের টালির ঘর তো, এটা কি, হ্যাঁ টালির ঘর তো, আর বাঁশ দিয়ে করা, নেমে যাচ্ছে অনেকদিন ধরে রিপেয়ার করা হয় না বলে, তাই সেই ঘরের চাল নামানো হবে। আর ওই ঘরটাকে ইট বালি সিমেন্ট দিয়ে ইটের ঘর করে দেওয়া হবে। তার জন্য ইট বালি সিমেন্ট আসছে। বাথরুম ঘর তো পুরো কমপ্লিট হয়ে গেছিলো, দরজা লাগানো বাকি রয়েছে। আমাদের এই ঘর আর আরেকটা ঘর হবে, বাথরুম ঘর সব জয়েন্ট করে একটা ঘরের ভেতরেই প্ল্যান করে ঘর মতো হয়ে যাবে। দুটো ঘরের মতো এক্সট্রা রয়েছে, পেছনে যদি একটা হয় 3টে ঘর, বাথরুম ঘর সব ঘর একসাথে হয়ে যাবে, দেখাবো তোমাদেরকে। তো এবার সিমেন্ট বালি আসবে, ইট আসছে। মিঠাই ঘুমাচ্ছে, ঘরের কাজগুলো সেরে নিই, ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম। এই কটা দিন আমাদের ওপর দিয়ে যা গেল, সবার শরীরটা খারাপ ছিল। মিঠাই তো প্রথমে শরীর অসুস্থ হলো, আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে আমি নিজেও অসুস্থ হয়ে পড়লাম। তারপর দিদারও কয়েকটা দিন শরীরটা খারাপ ছিল। এখন তবুও সবাই একটু ঠিকঠাক আছে, নিজের প্রতি যত্ন নেব সেই সময়টুকু ছিল না। এতটাই মানে মেন্টালি ফিজিক্যালি দুটো দিক দিয়েই প্রেশারে ছিলাম। আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। মাথায় একটু তেল দেবো, দিয়ে আজকে একটু শ্যাম্পু করব। বাড়িতে আজ পুজো রয়েছে, সবাই মিলে যাব, মণ্ডপে গিয়ে ডালা দিয়ে আসবো আর পুজো দেব। তার উপরে সকাল থেকে আবার ইট বালি সিমেন্ট সমস্তটা আসছে, দেখছি কবে না এলো। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য কোথায় কী রাখবে সেই জায়গাগুলো দেখালাম। ঘরের কাজ প্রায় আমার শেষ হয়ে এসছে করা। জামা কাপড়গুলো রয়েছে আর বাসনগুলো রয়েছে ঘাটে, সেগুলো মাজতে যাবো। মিঠাই ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলতে হবে। এবার অনেকটাই বেলা হলো, প্রায় অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি আজকে। এই মনে হয় প্রথমবার এত ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি আমি। দিদাদু কাজে বার হয়ে গেছে, তারপর আগেই আমি ঘুম থেকে উঠে গেছি যাতে কাজগুলো সেরে নিতে পারি। ঘরের টুকটাক কাজগুলো সেরে নেওয়ার পরে মিঠাইকে তুললাম, ওকে খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। যদি একটু পরে তুলতাম আরও ভালো হতো। আমি ঘাটে যাবো যেহেতু, যদি তার মধ্যে ঘুম থেকে উঠে যায় আবার পড়ে যাওয়ার ভয় লাগে, কেউ বাড়িতে নেই, দেখবে কে, সেই ভয়ে ওকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে তারপরে ওর মাসিদের কাছে রাখবো, রেখে আমি যাব ঘাটে। বাসন থালা অনেক জামা কাপড় পড়েছে, সেগুলো কাচতে হবে। সকালে ঘুম থেকে উঠতেই ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর একটু ম্যাগি। যেহেতু শরীর খারাপ থেকে সবে সুস্থ হয়ে উঠেছে, ওর মুখে যেটা ভালো লাগে সেই খাবারটাই ওকে করে দিচ্ছি। ও স্কুলে আসলে জুতো খুলতে হয় না, কোথায় খুলে রাখতে হয় গো? গুছিয়ে রাখবে, হ্যাঁ। বাবা আমার মিঠাই কত বোঝে। খুলতে পারছে না? আচ্ছা আমি খুলে দিচ্ছি, না না রাখো। বাবা গুড গার্ল মিঠাই, গুড গার্ল। আবার সুন্দর করে গুছিয়ে রাখছে। হ্যাঁ একটু জল খেয়ে না। হ্যাঁ অনেক রোগা হয়ে গেছে, খাবে না। মিঠাইকে নিয়ে এসেছিলাম আইসিডিএস স্কুলে, অনেকক্ষণ ছিলাম ওখানে, প্রায় গার্জেন মিটিং ছিল, সবাই গার্জেনকে ডেকেছিলাম। এই গরমকাল পড়ছে না, কীভাবে বাচ্চাদেরকে রাখলে বাচ্চাদের শরীরটা ভালো থাকবে সেই কারণে বলছিল। আর ওর ওজন করালাম। এই শরীরটা অসুস্থ হওয়ার পরে মেয়েটার কতটা ওজন কমে গেছে এই 1 সপ্তাহের মধ্যে। ইট বালি আবার আসছে পরপর ভ্যানে করে। আমি এদিকে ফুল আর মিষ্টি কিনতে দিয়েছিলাম ঠাকুর পুজোর জন্য, মামা এনে দিয়েছে সকাল হতেই। আমি সকালে খাবারে আজ ঠান্ডা জল ঢালা ভাত নিয়েছি আর সবজির তরকারি। আজকে দুপুরে কিন্তু রান্না হবে না, এই ঠান্ডা ভাতই। আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি, মিঠাইকেও স্নান করে রেডি করে দিয়েছি। আমাদের বাড়ির সামনে একটা বড় মন্দিরে পুজো হবে, মনসা পুজো। তো তার জন্য আমরা সবাই মিলে যাব ডালা দিয়ে আসার জন্য। মিঠাইকে স্নান করে টিপ পরিয়ে নতুন একটা সুন্দর দেখে জামা পরিয়ে দিয়েছি, যাবো ওনার কাছে। আচ্ছা, আর আমি নিজেও স্নান করে রেডি হয়ে নিয়েছি। ডালা সকালবেলা কিনতে দিয়েছিলাম, একটা ফুলের মালা আনতে দিয়েছিলাম, দিদা গেছে আমতলায়। তো দুজন মাই বেটি রেডি হয়ে নিয়ে যাব
পুজো মণ্ডপে, তাই তো? তোমাদেরকেও দেখাবো, দেখলে না মনটা পুরো ভরে যাবে মায়ের মুখটা দেখলে। সত্যি অনেক শান্তি লাগে, তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বার হয়ে পড়ছি, তাই তো? খালি মাত্র কানবো, আমি কানলে তখন বুঝতে পারবে, আর চুপ করাতে পারবে না। চলো, মাসিরা রেডি হয়ে নিয়েছে। এই যে আমরা সবাই মিলে বার হয়ে পড়লাম, এখনো রয়েছে অনেকেই সেই পিছন দিকে আসছে। মিঠাই তো সেই কোলে ওঠার জন্য বায়না করছে। সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি মায়ের মন্দিরে। কিছুক্ষণ থাকবো তো পুতুলে, আমি জানি না, গিয়ে যদি ভালো লাগে সবাই থাকে। হ্যাঁ, একসাথে যাচ্ছি, গেলে একসাথে সবার মন্দিরে তারপর সন্ধ্যেবেলা তো সারা রাত যাত্রা হবে, বলো মনসা যাত্রা। হ্যাঁ, যাবে না তোমরা? চলো দাদা, ওইটা একসাথে ছবি করে নিয়ে আসছে। মায়ের জন্য একটা ফুল নিলাম, নিয়ে আরে যাচ্ছে সবাই মিলে। একটু দূরে আমাদের এখান থেকে, কিছুটা দূরে, তাই না? সামনের পাড়ায় পুজোটা হয়, কিন্তু প্রত্যেকে যাই আমরা সবাই। কাছাকাছি প্রায় এসে গেছি। এখানে আসতেই যেন একটা পুজো পুজো ভাব চলে এসছে, তাই না? চারিদিকে মানে ব্যঞ্জন বাজছে, ঢাক ঢোল, ঠাকুর পুজোর আওয়াজ, একটা আলাদাই অনুভূতি হয়েছে, তাই না? বাপ রে বাপ, কত লোকের ভিড় এখানে। ধীরে ধীরে তো আরও লোকজনের সংখ্যা বেড়েই যাচ্ছিল। অনেকগুলো পাড়া নিয়ে একসাথে পুজো হয়, আর অনেক দূর দূর থেকে লোক আসে, এসে এখানে পুজো দিয়ে যায়। সারাটা দিন ধরে পুজো হবে, বিকেলে গন্ডি কাটা হবে, হোম হবে, যজ্ঞ হবে, সারা রাত ধরে মনসা মায়ের নাম গান যাত্রা হবে। অনেক দূর দূর থেকে যেই যাত্রীগুলো সবাই এসেছে এখানে এসে যাতে থাকতে পারে, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে। এখানেই সবাই থাকবে, মায়ের পুজো দেখবে, সারা রাত ধরে যাত্রা হবে, থাকবে, খাওয়া দাওয়া করবে এখানেই। তো অনেক বড় ব্যবস্থা থাকে এখানে, কিন্তু কোনো চাঁদা নিয়ে পুজো হয় তাও কোনো ব্যবস্থা নয়। যেটুকু করে দাদু নিজের খরচা করে মায়ের আশীর্বাদে সমস্তটা সন্তুষ্টভাবে জিনিসটা হয়ে যায়। অনেক বড় করে পুজো হয়, দেখতেই পাচ্ছ তোমরা কত লোকের ভিড় আসছে। আর সবাই মিলে দুধ, কলা, সন্দেশ সবাই নিয়ে এসেছিলাম, সেই দিয়ে বাইরে পুজো দিলাম। ডালা রেখে দিয়ে গেছি, বিকেলে এসে ডালা আবার নিয়ে যাব। অনেকে মালচিক করে যায়, যে যার মনস্কামনা পূরণ হলে মায়ের মূর্তি নিয়ে এসেছে, নিয়ে এসে পুজো দেবে বলে। অনেকগুলো ঠাকুর এনেছিল একসাথে, গোপাল নিয়ে এসে কেউ দিয়ে যায়। যে যেভাবে মনস্কামনা করে পূরণ হলে মায়ের কাছে এসে পূরণ করার জন্য সেই জিনিসগুলো দিয়ে যায়। সত্যি অনেক জাগ্রত মা, মায়ের মুখটা দেখলে যেন অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়। মনে যা দুঃখ কষ্ট আছে অটোমেটিকলি যেন সবটা ভালো হয়ে যায়। প্রায় অনেকক্ষণই এখানে রয়েছি। বোন, আমি মিঠাইকে কোলে করে সাথে করে নিয়ে সবাই মিলে মায়ের কাছে পুজো দিলাম। আজ এখানে পুজো হবে, ঢাকি না এক সপ্তাহ আগে থাকতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে ঢাক বাজিয়ে বলে আসে আজ অমুক জায়গায় এই দিনে পুজো হবে, সবাই যেও পুজো দেওয়ার জন্য। আজকে এই পুজো হবে, কালকে রাতে আমরা সবাই রান্না করে রেখেছিলাম। আজকে জল ঢালা ভাত খাওয়া হবে সবাই। মায়ের পুজোর দিনকে সবাই আমরা জল ঢালা ভাত, নিরামিষ তরকারি করে রাখা হয়। সেই দিনকে বাড়িতে আর গরম জিনিস রান্না হবে না। অনেকে আবার গরম ভাত, নিরামিষ রান্নাও করে সেই দিনকে। ধীরে ধীরে সময় যত যাচ্ছে তত লোকজনের সংখ্যা বাড়তেই রয়েছে। অনেক দূর দূর থেকে লোক আসে তো, তাই যত বেলা হবে লোকজনের সংখ্যা আরও বাড়তেই থাকবে। ধীরে সিস্তে বসে পুজো দেওয়ার মতো সেই জায়গাটা পাবে না, কারণ সবাই আসে আস্তে আস্তে। আমরা সবাই পুজো দিয়ে এই বাড়ির দিকে যাচ্ছি। কিছুক্ষণ ছিলাম ওখানে, অনেক ব্যান্ড পার্টি,
তারপর চারিদিক দিয়ে অনেক দূর দূর থেকে লোক আসছে, ঠাকুর নিয়ে এলো, সবাই মিলে পুজো দিলাম, ডালা দিয়ে এসেছি। এবার হয়তো পুজো হয়ে গেলে তখন আবার যাব, ডালা নিয়ে আসবো ওখানে। আজ তো বাড়িতে সবার রান্না বন্ধ, জল ঢালা ভাত খাওয়া হবে, দিদা সবজি রান্না করে দিয়েছিলাম, প্রায় প্রত্যেকের বাড়িতেই রান্না হবে না। সন্ধ্যের পরে যাবো সবাই মিলে আবার একসাথে। কি গরম বাবা রাস্তা। মন্দিরে গিয়ে এত লোকজন দেখে মিঠাই তো আসতেই চাইছিল না, ওখানেই থেকে যাবে বায়না করছিল। ওর মাসিরা জোর করে কোলে করে নিয়ে সাথে করে চলে এলাম। ওর জন্য প্রেশার কুকারে 2টো ভাত বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ ভাত। ওর ঠান্ডা লেগে সবে সুস্থ হয়েছে, ওকে কি আর ঠান্ডা জিনিস খাওয়া যায়? বাচ্চাদের জন্য তো গরম জিনিস করতেই হবে। তাই ওকে গরম ভাত আমি বানিয়ে দিয়েছিলাম। দিদাকে বলেছিলাম আমি আসার আগে তুমি খাওয়া দাওয়া করে নেবে। সকালে আমি একবার খেয়ে গেছি, তো একবার যদি জল ঢালা ভাত খাওয়া যায় সারাদিনে আর দেখবে খাওয়া যায় না, পেট যেন হাই করে। চপ নিয়ে এসেছিলাম গরম গরম, দিদা দাদুকে বলেইছিলাম যে আমি আসার আগে তোমরা খেয়ে নেবে। দাদু এই সবে এলো। আমি গেছিলাম মন্দিরে, তার ফাঁকে ইট বালি আবার দিয়ে গেছে, সেগুলো কিছুটা আবার রাস্তায় রাস্তায় পুরো ফেলে নন্ড করেছে, সেগুলো দিদা গুছিয়ে রাখছে। আবার একটু রোদে গেছি তো মুখ পুরো একদম খারাপ অবস্থা। একটা সানস্ক্রিন কিনতে হবে, ইট বালি সিমেন্ট দুটোই চলে এসেছে। আর কালকে কিছুটা আসবে হয়তো। বাড়িতে ছিলাম না, বালিগুলো দিয়ে গেছে, রাস্তার উপর বালিগুলো পড়েছে, দিদা তাই সেগুলো ঠিকঠাক করছে। মন্দিরে যেতেই হবে, সবার সাথে গেলাম, তার মধ্যে বালি এসে গেছিলো, তো বালিগুলো একদম রাস্তাময় ভর্তি হয়ে গেছে। মুখটা একদম ওপরে ব্ল্যাক স্পট পড়ে গেছে মুখের চামড়ার উপরে। আজকে সারাদিনটা মন্দিরেই কেটে গেল। সন্ধে হতেই মিঠাইকে আবার সাথে করে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে। মাইকে অ্যানাউন্স করছিল যে যে যার ডালা নিয়ে যাওয়ার জন্য, তাই বাড়ির প্রত্যেকের ডালা আমাদের ওপরে দায়িত্ব পড়েছে নিয়ে যাওয়ার। বোন, আমি, দিদি সবাই এসেছি আবার মন্দিরে। আজকের এইবার বলছি না মায়ের নাম গান যাত্রা হবে, তার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। একটা বড় মাঠ আছে, মাঠের সামনেই। মায়ের মুখটা এখনই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম, যখন সকালের দিকে এসেছিলাম এত লোকজন ছিল ভালোভাবে তো দেখাতেই পারছিলাম না। দেখতেই পারো শুধু মাকে ফুল দিয়ে সাজিয়ে একদম ভর্তি করে দিয়েছে। পুজো হয়ে গেছে, গণ্ডি কাটা, হোম যজ্ঞ সব কমপ্লিট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম মায়ের কাছেই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই বলো কমেন্ট।